যখন কবর থেকে উঠবে, কে যেন বলতেছে, এই যুবক তোর এখনো শরীরের রক্ত গরম হয়ে যাব। এমন এক জায়গায় তুমি এসেছো, তোমার শরীর রক্ত গরম, এই যার কাছ থেকে যার পরন থেকে কাপড়ের কাপড় তুমি চুরি করে চলে যাব। এই মেয়েটাকে পৃথিবীর কেউ দেখে নাই, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে। এই যুবক রাত্রে অন্ধকারে পৃথিবীর কেউ দেখবে না রে যুবক, তুমি তার সাথে রাত্রে অন্ধকারের ভিতরে তোমার শরীরের খায়েশগুলো মিটাইয়ে দাও। শয়তান যখন এভাবে রাত্রি বেলায় অনুষ্ঠানে ভিতরে কবরের ভিতরে যুবক নেমে আসে, যখন শয়তান এভাবে ওয়াসওয়াসা দেয় কানের ভিতরে, ওই যুবক লাইট মেরে দেখে, টর্চ মেরে দেখে, আসলে তো এরকম মেয়ে আমি কোনোদিন জীবনে দেখিনি। এই মেয়েটা হচ্ছে আল্লাহর কোরআনের হাফেজ, পর্দাশীল মেয়ে, পরেশগার দিনদার এমন একজন মেয়ে, যে মেয়েটা কখনো বিভ্রান্তায় ঘটতেন না, এমন একজন কোরআনের হাফেজ। তাকে দাফন করার পরে যখন যুবক তার সাথে খারাপ কাজ করার পরে, নিজের চাহিদাগুলো মিটানোর পরে, কবর থেকে যখন কাপড়ের কাপড় নিয়ে যখন উঠবে যুবক, ওই সময় যেন ওই মেয়ের কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, আরে যুবক তো কি কাজটা না করলে আমার সাথে? যুবক রে, আমি পৃথিবীতে থাকতে কোনোদিন কোনো মানুষের সামনে যাই নাই, কোনোদিন আমি বেপরদায় চলাফেরা করি নাই রে যুবক। আজকে আমার সাথে কেন এই কাজটা করলি? আল্লাহর সামনে আমাকে নাবাক অবস্থায় উঠার ব্যবস্থা করে দিলি রে যুবক। আরে যুবক, হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, নাবাক অবস্থায় এমন অবস্থা করে দিলি রে যুবক। আল্লাহ আদালতে তোমার নামে আমি আল্লাহর আদালতে নালিশ করব। এইভাবে যখন এই মেয়ের কণ্ঠ দিয়ে আওয়াজ আসে, ওই যুবক কাপড়ের কাপড়গুলো কবরে রেখে পাগলের মতন হয়ে কবর থেকে উঠে, পাগলের মতন হয়ে হামকরা মেরে মেরে কবর থেকে অনুষ্ঠানের ভিতর থেকে বাইরে যাওয়ার পরে এক রাস্তার পাশে সিজদায় পড়ে আল্লাহ দরবারে কান্দি, আল্লাহ আমি যে অপরাধ করেছি, অপরাধ আল্লাহ মনে হয় পৃথিবীতে কোনোদিন ক্ষমা নাই। এইভাবে রাস্তার পাশে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে ফজরের নামাজের পরে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের পরে রাস্তা দিয়ে যায়। এমন একজন যার দিলটা শক্ত, কিন্তু ওই মানুষের কান্না দেখে, ওই যুবকের কান্না দেখে তার দিলটা নরম হয়ে যায়। ওমরের নামে খুতবাতে আছে আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, এমন একজন তার দিল কিন্তু শক্ত, কিন্তু এই যুবকের কান্না দেখে নিজেও কান্না শুরু করে দিয়েছে। যুবকের কাছে যে বলে, যুবক রে, কেন এইভাবে কান্নাকাটি করো? ওই যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি যে অপরাধ করেছি আজকে রাত্রে, এই অপরাধ নয়, দুনিয়া জমিনে আমার আল্লাহ আমায় ক্ষমা করবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুবককে সাথে করে নিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে যুবককে আল্লাহর পয়গম্বরের কাছে
করেছি, হয় দুনিয়ার জমিনে মনে হয় আমার আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না। আল্লাহ পয়গম্বর নবী বলেন, যুবক রে তুমি কি করেছো? যুবক বলে, আল্লাহর পয়গম্বর আজকে রাতে আমি কাপড় চুরি করার জন্য আমি যখন কবরস্থানে যাই, কবরস্থানে যাওয়ার পরে ওই মৃত একজন মহিলার সাথে আমি জিনা করেছি। আল্লাহ পয়গম্বর নবী বলেন, এই যুবক তুমি আমার কাছ থেকে চলে যাও। মুসা পয়গম্বর আলাইহিস সালামের সময় অনেক দিন যখন বৃষ্টি হয় নাই, একজন জিনাকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। তুমি আমার কাছ থেকে চলে যাও, তুমি যদি না যাও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব নাযিল করবে, আমার বাড়িতে গজব নাযিল করবে। যুবক রে আমার কাছ থেকে তুমি চলে যাও। যুবক যখন আল্লাহ পয়গম্বর নবী যখন এই কথা বলেছেন, যুবক আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে গেছেন। যাওয়ার পরে পাহাড়ের কিনারায় বয়ে বয়ে কাঁদে, সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ অপরাধ করেছি, রহমতের নবীর কাছে গিয়েছিলাম, রহমতের নবী আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। আল্লাহ কার কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর মানুষ অপরাধ যদি করে, সন্তান যদি অপরাধ করে বাড়ি থেকে সন্তানকে বের করে দেয়, রাব্বুল আলামিন রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ যদি অপরাধ করে রাষ্ট্র থেকে বের করে দেয়, সমাজের লোক যদি অপরাধ করে সমাজ থেকে বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার দরবার থেকে যদি আমাকে আল্লাহ বের করে দেন, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো আপনি যদি মাফ না করেন, কার দরবারে যাব? আল্লাহ একদিন না, দুই দিন নাই, 40 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে পাহাড়ের একবার উপরে চলে গেছে। আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে কাঁদে। 40 দিন যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল রে যা যা আল্লাহর পয়গম্বরের কাছে যাও, আমার বন্ধুর কাছে যে বলো আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পয়গম্বর নবীর কাছে এসে বলতেছে, আল্লাহ পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জিবরাইল বলো কি জন্য আমার কাছে এসেছো? জিবরাইল বলছেন, আল্লাহর পয়গম্বর 4টা প্রশ্ন উত্তর আমাকে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন 4টা প্রশ্ন করব, প্রশ্ন উত্তর দিবেন। আল্লাহর পয়গম্বর আরবি বলে, জিবরাইল রে কি প্রশ্ন বলো? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, 1 নম্বর প্রশ্ন, আল্লাহর পয়গম্বর, এই পৃথিবী, আসমান, জমিন এবং পৃথিবীতে যা কিছু আছে এগুলো আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল কতবার আমার কাছে এসেছো কিন্তু এরকম তো কোনোদিন প্রশ্ন করো নাই। আল্লাহর পয়গম্বর নবী বলতেছেন, আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন তো বানাইছে, পৃথিবীর মাঝখানে যা কিছু আছে আল্লাহ তাআলাই তো সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 2 নম্বর প্রশ্ন, জিবরাইল আলাইহিস সালাম 2 নম্বর প্রশ্ন করতেছে, আল্লাহর পয়গম্বর, এই পৃথিবীতে যত মাখলুক আছে এই মাখলুকগুলোকে আপনি খাওয়ার দেন না আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয়? আল্লাহর পয়গম্বর আরবি বলতেছেন, জিবরাইল কি প্রশ্ন করো এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন তো সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা তো রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে রিজিক দেন, আমাকেও খাওয়ায়। জিবরাইল আলাইহিস সালাম 3 নম্বর প্রশ্ন করতেছে, আল্লাহর পয়গম্বর, এই পৃথিবীতে যত মানব যত কিছু আছে এগুলো হায়াত, মৃত্যু কে দেয়? আপনি দেন না আল্লাহ দেন। আল্লাহর পয়গম্বর নবী বলতেছেন, জিবরাইল, মানুষের মত হায়াত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আমার মৃত্যু এবং আমার জীবিত সবকিছু তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, 4 নম্বর প্রশ্ন, আল্লাহর পয়গম্বর, পৃথিবীতে কোনো মানুষ যদি অন্যায় করে, ভুল করে, এগুলো আপনি ক্ষমা করেন না আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে?
আল্লাহর পয়গম্বর আরবি বলতেছেন জিবরাইল সব কি প্রশ্ন করো আমাকে পৃথিবীর মানুষগুলো যদি ভুল করার নাই করে এগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে আমি যদি ভুল করি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ক্ষমা করে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহর পয়গম্বর তাহলে 40 দিন আগে যে একজন যুবক আপনার কাছে এসেছিলেন এটা আমিও জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে যখন না উনি পাঠাবে ততক্ষণ আপনি কোনো প্রশ্ন উত্তর দেন না 40 দিন আগে যে যুবকটা আপনার কাছে এসেছিলেন এই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ক্ষমা করে দিয়েছেন এই মদিনার বুকে যদি 70 জন কোনো জাহান্নামী থাকে জাহান্নামে নিশ্চিত হয়ে গেছে এর গুনাহগুলো এমন ভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছে এই 70 জন জাহান্নামীদেরকে যদি তার দোয়াগুলো যদি ভাগ করে দেওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন মানুষকে maaf করে জান্নাত দিবেন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে maaf করে দিয়েছেন তাকে জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহর পয়গম্বর এই যুবকটা পাহাড়ের কিনারায় পাহাড়ে উঁচু জায়গায় উঠে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার সাহাবীদেরকে পাঠাইয়া যুবককে ডেকে আনেন আর ঘোষণা করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা